আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ তাআলা একটি অনেক বড় আমাদেরকে অর্ডার দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন যে বিষয়টি আমরা করি না সেই বিষয়ের যেন আমরা কোনো কথা না বলি। আর চলুন আমরা আয়াতে চলে যাই। সরাসরি আয়াত থেকে আমরা দেখে নেব আল্লাহ তাআলা আসলে কি বলেছেন আমাদেরকে। আমরা চলে যাব 61 নম্বর সূরা আস-সাফ, আয়াত নম্বর 2 এবং 3। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে তোমরা যারা হে তোমরা যারা বিশ্বাসী, তোমরা কেন বলো সেইগুলো যা তোমরা করো না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা বিশ্বাসী, লিমা তাকুলুনা, কেন তোমরা তা বলো, মা লা তাফআলুন, যা তোমরা করো না, যা তোমরা করনি। কাবুরা মাকতান ইনদাল্লাহি, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুতর বিষয়, গুরুতর ঘৃণার বিষয়, গুরুতর রাগের বিষয়। কাবুরা মাকতান ইনদাল্লাহি, আল্লাহর নিকটে, আন তাকুলু মা লা তাফআলুন, যে তোমরা যা বলো, যে যা কিছু তোমরা করো না। সুতরাং তোমরা যেটা করো না সেই বিষয়ে তোমরা কোনো কথা বলো না, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুতর বিষয়। আল্লাহ তাআলা আগেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা বিশ্বাসী, যে ঈমান এনেছো, লিমা তাকুলুনা, কেন তোমরা তা বলো, মা লা তাফআলুন, যা তোমরা করো না। তাহলে আমরা যা করি না সে সম্পর্কে আমরা বলবো না, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে এটা খুব গুরুতর বিষয়, এই গুরুতর ঘৃণার বিষয়, অপছন্দনীয় বিষয়। আন তাকুলু মা লা তাফআলুন, যে আমরা কোনো কিছু বলি যা আমরা করি না, যে বিষয়টা আমরা করি না সে বিষয়টা আমরা বলতে পারি না। এটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন। যদি আপনারা অধিকতর আরো বিষয়ে জানতে চান, যেহেতু আল্লাহ তাআলা এখানে নিষেধ চলে এসেছে, মানে এই বিষয়টা হারাম, যে বিষয়টি আমরা করি না, যে বিষয়টা আমরা করিনি সেই বিষয়ে যদি আমরা কাউকে বলতে চাই, এটা আসলে আল্লাহ তাআলা খুব গুরুতরভাবে এটা দেখেছেন, বলছেন আল্লাহ গুরুতর অপছন্দের বিষয়। কাবুরা মাকতান ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুতর বিষয় এটা। সুতরাং অপছন্দনীয় বিষয় এটা, আমরা এই গুরুতর গুনাহের কাজটি করব না, যেটা খুব স্বাভাবিক মনে হয় আমাদের কাছে। আমরা ক্রেডিট নিতে চাই, আমরা যে বিষয়টি কাজ করিনি সেই বিষয়ে আমরা ক্রেডিট নিতে চাই। সুতরাং এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে, বারবার এই আয়াত তেলাওয়াত করতে হবে, যদি আপনারা আল্লাহ তাআলার এই হুকুমকে আপনাদের জীবনে বাস্তবায়ন করতে চান, এবং অবশ্যই বাস্তবায়ন করতে হবে যদি আমরা বিশ্বাসী হই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।